সময় যেদিন চলে যাবে, কার সময় কোন দিন চলে যায় বলা যায় না। এই ওসমান হাদি এমপি ইলেকশন করবে ঢাকা ৮ আসন থেকে। মানুষও ভেবেছিল এমপি হবে, কিন্তু সেই ওসমান হাদিকে গুলি করে শেষ করে দেওয়া হলো। এই মুহূর্তে ওসমান হাদি ভাই মারা গেল। এই যে ওসমান হাদি ভাই চলে গেল, আর ফিরত আসবে না। এমপিও আর হওয়া সম্ভব? এমপি হওয়া এখন আর সম্ভব? এখন আর সম্ভব নয়। এটাই মানুষের জীবন। অনেক আশা, অনেক ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছার সব আশা মানুষের পূরণ হয়? এই তো মানুষ, এই তো দুনিয়া। তাই তো নবী বলেছেন, তোমার 3 জন ভাই, 1 নম্বরে তোমার আত্মীয় স্বজন, 2 নম্বরে তোমার ধন সম্পদ, 3 নম্বরে তোমার নেক আমল। আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে, ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে। বলেন, কারো আত্মীয় স্বজন কোনোদিন কারোর সাথে কবরে গেছে? কারো টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি কবরে গেছে? তাহলে তোমার 3 ভাইয়ের 2 ভাই তোমার সাথে কবরে যাবে না, আত্মীয় স্বজন কবরে যাবে না, ধন সম্পদ কবরে যাবে না। কবরে যাবে তোমার আরেক ভাই, ওই ভাইয়ের নাম নেক আমল। যেরকম ওই ভাইয়ের নাম কি? তোমার কবরে যাবে তোমার কোরআন। যেরকম কি? কোরআন। তাহলে নেক আমল কবরে চলে যাবে, ভালো আমলগুলো কবরে চলে যাবে। ভালো আমল ছাড়া কিছু যাবে না। অনেক বড় এমপি মন্ত্রী হয়েও যদি উনি যেতেন, এরপরেও যদি আখলাক ভালো না হতো ওসমান হাদি সাহেব, তাহলে আজকে কি আমরা দোয়া করতাম? যাদের আমল ভালো না, এই যে হাসিনার জন্য মানুষ বদদোয়া করে, যেরকম ঠিক না ঠিক? আর এই ওসমান হাদির জন্য মানুষ দোয়া করে কেন? আখলাক ভালো ছিল, হাসি খুশি মানুষ ছিল, মানুষের সঙ্গে উত্তর ব্যবহার ছিল, হক কথা বলতেন, সঠিক কথা বলতেন, দেশকে ভালোবাসতেন। সুতরাং আজকে দেখেন, আজকে এত বড় তাফসীর মাহফিলে আমরা তার জন্য দোয়া করতেছি, যেরকম ঠিক না ঠিক? তাহলে তার কবর কি তার সাথে এই এত খ্যাতি, এই যে এত মানে যা কিছু সম্পদ ছিল ওইগুলো গেছে? যায় নাই। গেছে কি? তার আমল গেছে। সে কি করে গেছে ওটা তার সাথে গেছে। আরেকটা কথা আছে, মানুষ মরে যায় কিন্তু তার আখলাক বেঁচে থাকে। মানুষ মরে যায়, তার ব্যবহারটা বেঁচে থাকে। মানুষ মরে যায় কিন্তু মানুষ বলে যে না, ওসমান হাদি ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, আল্লামা সাইদি আমাদের নয়নমণি ছিল। এই কথা মানুষ বলে কেন? যে তিনি ভালো ছিলেন, তার আখলাক ভালো। আর আখলাক যদি ভালো না হয়, তখন অনেক সম্পত্তি এগুলা দিয়ে কোনো লাভ হবে না। তাই আমাদের আমল ঠিক করা দরকার, আমাদের নামাজ ঠিক করা দরকার, আমাদের আদব ঠিক করা দরকার, আমাদের ব্যবহার ঠিক করা দরকার, আমাদের ভালো ভালো কাজ বেশি বেশি করা দরকার। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তুমি উত্তম আখলাক, উত্তম জিন্দেগি দান করো। জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন, কোরআন আমার সাথে কবরে চলে যাবে। সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে আসার পরে, নামাজ ঘুমের আগে, এই সূরা মুলক তার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সূরা মুলক আমাদের জন্য যারা শুরু করে দিবে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা বলেন তো কোরআন ছাড়া কারো আছে? কারো নাই। যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি কি রাহমাতুল লিল? দেখেন, আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, যত আলমের জন্য রব, দুনিয়ার রব আমি আল্লাহ, আখিরাতের রব আমি আল্লাহ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার রহমত আমার নবী, আখিরাতেও আমার নবী তোমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে তো একটু আমার সাথে মাঝে মধ্যে, নাকি একবারে চুপ থাকবেন? কবরস্থান এটা, একটু বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এই বাচ্চারা ফার্স্ট হয়ে গেছে, তা আপনারা বলবেন না? একটু জোরে সরে কর না। আর ওইদিকে আপনারা আগে ফার্স্ট হয়েছিলেন, এখন তো বলেন না, বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল।
কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার